শেষ রাত্রে উঠে 12 তসবিহ জিকির করো। 12 তসবিহ জিকির করার নিয়ম হলো যে রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে উঠবেন। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত। তাহাজ্জুদের নামাজ পড়ে পশ্চিম মুখ করে বসবেন। পশ্চিম মুখ করে বসে 3 বার ইস্তেগফার পড়বেন, এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপর দুরূদ শরীফ আর ইস্তেগফার পড়ার পর এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার করতে হবে। লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে লা ইলাহা। লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে ইয়া আল্লাহ, আমার কলব থেকে আপনি ব্যতীত যাহা কিছু আছে সবগুলো বের করে আমার পিঠের পিছনে ফেলে দিলাম। ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ, আপনাকে আমার কলবের মধ্যে জায়গা দিলাম। এভাবে খেয়াল করে করে কতবার? 200 বার। এরপর ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার করতে হবে। এরপর আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ 600 বার। এরপর আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 100 বার। তাইলে কত হইল? লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, 4 2 600 বার, আল্লাহু আল্লাহ 600 বার, 600 600 1200 বার, আল্লাহ আল্লাহ 100 বার, 1200 100 1300 বার। এইটাকে 12 তসবিহ জিকির বলা হয়। তা আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন, শেষ রাত্রে উঠে 12 তসবিহ জিকির করো। আজ যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব? যে মিষ্টি মুখে দেয় নাই, আপনি যত অ্যাডভার্টাইজ করার না কেন মিষ্টির মজা বুঝে আসবে? আর মিষ্টিটা মুখে দেওয়ার পর কোনো অ্যাডভার্টাইজের প্রয়োজন আছে? মিষ্টির মজা বুঝে এসে যাবে না? আচ্ছা, মিষ্টিটা খাওয়ার পর আপনি যদি জিজ্ঞেস করেন, বাবা তুমি মিষ্টিটা তো খাইলা, মজাটা কোন ধরনের আমাকে বুঝাইয়া বলো, বুঝে বলতে পারবে? কি জন্য? কতগুলো জিনিস আছে যে খায় সে মজাটা উপভোগ করতে পারে, এগুলো কাউকে বুঝাইতে পারে না, ঠিক না? তদরূপ যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব নয়। আর যাদের কাছে বুঝে আসছে ওগুলো কাউকে বোঝানোর জিনিসও নয়। তারপরেও আমাদের মুরব্বীরা আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছেন। কয়ে হে দুনিয়ার মানুষেরা, কয়ে 12 তসবিহ জিকিরের মজা যদি তোমাদের কাছে বুঝে না আসে, কয়ে পরীক্ষামূলকভাবে হলো 41 দিন না ছুটে মতো তুমি 12 তসবিহ জিকির করি দেখো। 41 দিন না ছুটে মতো, কয়ে পরীক্ষামূলকভাবে হলো 12 তসবিহ জিকির করি দেখো। তো 41 দিন না ছুটে মতো 12 তসবিহ জিকির করলে লাভ কি হবে? शजर में हजर में तेरा रंग बू है, शजर में हजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ उधर तू है, उधर तू है, इधर तू है, जिधर देखता हूँ उधर तू है। কদে 41 দিন পর দেখবা তুমি যেই জিনিসের দিকে তাকাও
ওই জিনিসের মধ্যে ওই জিনিসের বানানোওয়ালা খোদাকে দেখবা। পরীক্ষামূলকভাবে হলো 41 দিন না ছুটে মতো 12 তসবিহ জিকির করে দেখেন, তারপর বুঝে আসবে এই জিকিরের মধ্যে কি মজা। আর শেষ রাত এটা খুব দামি সময়, এটা আল্লাহর সাথে সম্পর্কের সময়। কেন? অন্য সময় আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাইলে অন্য সময় আপনি আল্লাহকে কোথায় পাবেন? কোথায়? শেষ রাত্রে আল্লাহ তাআলা নিজে বান্দাকে ধরা দেওয়ার জন্য আসে। হাদিস শরীফের মধ্যে আছে, কত রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার রহমতের 13 ধুরি খজিনা নিয়ে নিচের আসমানের মধ্যে আসে। নিচের আসমানের মধ্যে এসে আমাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি, কার কাছে কিসের প্রয়োজন আমার কাছে চাও। এভাবে আল্লাহ তাআলা শেষ রাত্রে এসে ডাকতে থাকে। আল্লাহর বান্দারা বলতেছেন, কদে গাহে বড় সুরতে লাইলা বরামদ, গাহে বড় সুরতে মজনু বরামদ। কদে আল্লাহ তাআলার রহমত কোনো সময় লাইলির বেশে আর কোনো সময় মজনুর বেশে আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে, হে আমার বান্দারা, গুনার সাগরের মধ্যে ডুবে গিয়েছ, তোমার গুণগুলো মাফ করার জন্য এসেছে, আমার কাছে চাও। রিজিকের তঙ্গির মধ্যে পড়ে গেছ, তোমাকে রিজিক দেওয়ার জন্য এসেছে, আমার কাছে চাও। কর্জের মধ্যে ফেঁসে গেছ, তোমাকে কর্জ থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছে, আমার কাছে চাও। মামলা মকদ্দমার মধ্যে ডুবে গেছ, তুমি মামলা মকদ্দমা থেকে রেহাই দেওয়ার জন্য এসেছে, আমার কাছে চাও। এভাবে আল্লাহ তাআলার রহমত আমাদের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে আমাদেরকে ডাকতেছে। আমার তো কপাল খারাপ, আমি তো ঘুমের মধ্যে। কথা বুঝে আসে? এভাবে আল্লাহ তাআলা কতক্ষণ পর্যন্ত ডাকে? শুভে সাদেক পর্যন্ত ডাকে। শুভে সাদেক যখন আরম্ভ হয় আল্লাহ তাআলা আবার আরশের উপর চলে যায়। তা আল্লাহ তাআলা রহমত নিয়ে আসছিল যে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। তো শেষ রাত্রে উঠছে কয়জন? আল্লাহর কাছে চাইছে কয়জনে? তো যারা চাইছে তাদেরকে তো দিছে। তো যারা আমার মতো কপাল খারাপ ঘুমে এগুলো বাঁচে যায় নাই, তো ওই আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য যেগুলো নিয়ে এসেছে ওগুলো আবার ফেরত নিয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার শান না। তা আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার দিয়ে কয় যে, হে আমার ফেরেশতারা, বাকিগুলা সাগর এবং পাহাড়ের মধ্যে নিয়ে ডালিয়ে দাও। সেজন্য সাগরের মধ্যেও ফোনা ফেলতে হয় না, পাহাড়ের মধ্যেও গাছ লাগাইতে হয় না, এমনি এমনি হয়ে যায়। কথা বুঝে আছে? সেজন্য শেষ রাত সে খুব দামি রাত, আল্লাহর সাথে সম্পর্কের সময়। সেজন্য বাবারা, গফলতের ঘুমের মধ্যে আর কতদিন থাকবো? গফলতের ঘুম সারি শেষ রাত্রে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, এরপর 12 তসবিহ জিকির করি। 12 তসবিহ জিকির করার পর আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, হুজুর ফরমান, কদে কান্না না আসলে কান্নার ভাঙ হইলেও দর, কত কোনো রকম চিবি চাবি 1 ফোঁটা জল যদি তুমি চোখ থেকে বের করে ফেলতে পারছো দর। হাদিসে কুদসির মধ্যে আছে, যে আরশ হইতে তাহাতুস সরা পর্যন্ত আল্লাহ তাআলার যতগুলো মখলুক আছে সবগুলো কান্না আরম্ভ করে দে। আজানের আওয়াজ যখন কানে আসলেন, বাচ্চা তাড়াতাড়ি বের হয়ে মসজিদের মধ্যে চলে গেল। মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলো। জামাতের সাথে নামাজ আদায় করে কেহ না দেখে মতো না বুঝে মতো চুপে চুপে শাহী মহল থেকে বের হয়ে গৌর জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। কিতাবের মধ্যে লিখতেছেন, নূরুন তাতাজাল্লা লিইবনি আদহামা বাগতাতান
ফাআনজালাহু তাহতা সরিউ হায়রানা। কত পাগল হয়ে শাহী তখ্ত, শাহী মহল, বাদশাগিরি সবগুলো ছেড়ে উগুর জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। উগুর জঙ্গলের দিকে যেতে 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 এমন এক জায়গার মধ্যে পৌঁছে, সামনে সাগর, সামনে আর যাওয়ার কোনো রাস্তা নেই। তো কী করলেন, ওই সাগরের ভারের মধ্যে পাতা দিয়া একটা ঘর বানাইলেন। কোথায় শাহী মহল আর কোথায় পাতার ঘর? শাহী মহলের দাম যদি ওনাদের দিলের মধ্যে এক জর্রা বরাবর থাকতো, তাইলে পাতার ঘরে থাকার কোনোদিন কল্পনা করতে পারত? কোথায় শাহী মহল আর কোথায় পাতার ঘর? কোথায় শাহী বিছানা, যেই বিছানার মধ্যে আরামের কোনো জিনিসের অভাব নাই? আর কোথায় মাটির বিছানা? এ পাতার ঘর, মাটির বিছানার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে বসে আল্লাহর জিকির করতেছে। এভাবে 1-2 বছর অতিবাহিত হওয়ার পর উজির নাজিরদের দিলের মধ্যে বাদশার মোহাব্বত ফেটে উঠল। প্রাইম মিনিস্টার একদিন সমস্ত উজির নাজিরদেরকে নিয়ে মিটিং ডাকলেন। মিটিং ডেকে বলতেছেন, যে আমাদের বাদশার এত এহসান আমাদের উপর, আমাদের বাদশাহ আমাদেরকে এত মোহাব্বত করতেন, আমাদের বাচ্চাটা কোথায় গায়েব হয়ে গেছে, কোথায় হেরে গেছে, একটু তালাশ করেও তো দেখলাম না। তো প্রোগ্রাম বানিয়ে বাচ্চাকে তালাশ করার জন্য বের হইল। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন, এক থানা থেকে অন্য থানা, এক জেলা থেকে অন্য জেলা, এভাবে তালাশ করতে করতে দেখে উঘুর জঙ্গলের মধ্যে একটি সাগর। ওই সাগরের পাড়ের মধ্যে পাতার ঘর, মাটির বিছানার মধ্যে বসে বসে নিজের ফাটা কাপড়গুলো সুই দিয়ে নিজ হাতে সিলাই করতেছেন এবং মুখে আল্লাহর সাথে কথা বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থার মধ্যে যখন উজির নাজিররা বাদশাকে দেখলেন, বাদশাকে সালাম দিলেন। বাদশাহ সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর প্রাইম মিনিস্টার বলতেছেন, বাদশাহ সাহেব, আমরা মনে করতাম বলক শহরের মধ্যে আপনার থেকে জ্ঞানী, আপনার থেকে বুদ্ধিমান আর কেহ নাই। যে এখন দেখি আপনার থেকে বেকুফ আর কেহ নাই। তো হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই উজির নাজিরদের কাছে জিজ্ঞেস করেন, বলক শহরের মধ্যে সব চাইতে বড় বেকুফ কেন আমি? তো প্রাইম মিনিস্টার বলে, বাদশাহ সাহেব, আপনি যখন বলক শহরের মধ্যে থাকতেন, শাহী মহলের মধ্যে থাকতেন, যত ধরনের সিকিউরিটি আছে সবগুলো আপনাকে পাহারা দিত। শাহী বিছানার মধ্যে আরাম করতেন, যেই বিছানার মধ্যে আরামের কোনো জিনিসের অভাব নাই। আপনার কাপড় সিলাইকারী টেইলার ছিল কয়েকজন, দুবি ছিল কয়েকজন, এভাবে আপনার খেদমতগার ছিল সদস্যজনের মতো। আপনার কাছে একটু জ্ঞান, একটু বুদ্ধি যদি থাকতো, আল্লাহ তাআলার দেওয়া এতগুলো নিয়ামত ফেলে এই অঘোর জঙ্গলের মধ্যে পাতার ঘর, মাটির বিছানার মধ্যে বসে বসে নিজের ফাড়া কাপড়গুলো কখনো নিজ হাতে সিলাই করতেন না। এ কথা বলার পর
কিতাবের মধ্যে লিখতেছেন কত বাচ্চা তাদের কথার কোনো উত্তর না দিয়ে ওই যেই সুচটা দিয়া উনি ফাটা কাপড় সেলাই করতেছিল ওই সুচটা সাগরের মধ্যে নিক্ষেপ করলো। সাগরের মধ্যে নিক্ষেপ করে সাগরের মাছদেরকে সম্বোধন করে বলতেছেন, হে সাগরের মাছেরা, আমি যেই সুচটা সাগরের মধ্যে নিক্ষেপ করেছি আমার সুচটা আমাকে তালাশ করে এনে দাও। তানভী রহমতুল্লাহ আলাই লিখেন হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইর জবান থেকে এই মানে বের হওয়ার সাথে সাথে দেখে লক্ষ লক্ষ মাছ, প্রত্যেক মাছের মুখের মধ্যে একটি একটি স্বর্ণের সুচ নিয়ে হাজির। শুধু লক্ষ লক্ষ মাছ, প্রত্যেক মাছের মুখে একটি একটি স্বর্ণের সুচ নিয়ে হাজির। যখন লক্ষ লক্ষ মাছ প্রত্যেক মাছের মুখের মধ্যে একটি একটি স্বর্ণের সুচ নিয়ে হাজির হলেন, হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই মাছদেরকে সম্বোধন করে বলেন, হে সাগরের মাছেরা, আমি তো তোমাদেরকে স্বর্ণের সুচের কথা বলি নাই। কথা আমি তো বলছিলাম যে আমি যেই লোহার সুচটা সাগরের মধ্যে নিক্ষেপ করেছি আমার লোহার সুচটা আমাকে তালাশ করে এনে দেওয়ার জন্য। এই কথা বলার সাথে সাথে দেখে ওই আরেকটি মাছ ওই লোহার সুচ সেটা নিয়ে হাজির। যখন লোহার সুচ সেটা নিয়ে হাজির হলেন, হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই উদিন নাদিরদেরকে সম্বোধন করে বলেন, হে সাগর, হে আমার উদিন নাদিরেরা, আমি যখন বলক শহরের বাদশা ছিলাম সারা দেশের মানুষ আমাকে দিল থেকে মহাব্বত করতো না। কিছু মানুষ আমাকে দিল থেকে মহাব্বত করত, আর কিছু মানুষ মুখে মহাব্বত দেখাইতো কিন্তু দিল থেকে মহাব্বত করতো না। মুখে মহাব্বত দেখাইতো যে তাও আমার ক্ষমতার ভয়ে। এখন যখন আমি এই বলক শহরের বাদশাগিরিকে লাথি মারলাম, এই ফাড়া কাপড় সিলনের বাদশাগিরিকে গ্রহণ করলাম, এখন আমার হুকুমত আকাশের উপরও চলে, জমিনের উপরও চলে, বাতাসের উপরও চলে, সাগরের উপরও চলে, সাগরের ভিতরে মাছের উপরও চলে। এখন তোমরা বলো ওই বলক শহরের বাদশাগিরি ভালো না এই ফাড়া কাপড় সিলনের বাদশাগিরি ভালো? এই কথা বলার সাথে সাথে উজির নাজিরদের দিলে চোখ কলি গেল। সবাই এক বাক্যে বলতেছেন, বাদশা সাহেব, বলক শহরের বাদশাগিরি থেকে আপনার এই ফাড়া কাপড় সিলনের বাদশাগিরি কোটি কোটি গুণ উত্তম। আপনার এই বাদশাগিরির সাথে আমাদেরকেও সামিল করে নেন। এই বলে সবাই আল্লাহর জিকিরের মধ্যে লেগে গেল। বসে বসে আল্লাহর জিকির করতেছে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুই আমি বলতে চাইছিলাম যে আল্লাহর ভয় এটা এত দামি জিনিস যে আল্লাহর ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায়, বাদশাগিরিও ওনাদের সামনে আর এক জরা বরাবর দাম থাকে না। তো যে আল্লাহর ভয়ে মানুষকে মানুষ বানায়, যে আল্লাহর ভয়ে মানুষকে দামি বানায়, এই আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে বসানো প্রয়োজন না? এই আল্লাহর ভয় যদি আমরা আমাদের দিলে বসাইতে চাই, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, তামান্না দর্দ দিল কি হ্যায় তু কর খাদমত ফকিরোं की, তামান্না দর্দ দিল কি হ্যায় তু কর খাদমত ফকিরোं की, नहीं मिलता यही गौहर बादशाहों के खजीने में। যদি আল্লাহর ভয় যদি তোমরা তোমাদের দিলের মধ্যে বসাইতে চাও তাইলে কি করতে হবে? আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের বরুকের মধ্যে বসতে হবে,
ওনাদের কথাবার্তা শুনতে হবে, ওনাদের কথা অনুযায়ী নিজের জীবনকে চালাইতে হবে। চালাইতে চালাইতে একদিন দেখবেন আমার দিলের মধ্যে, আপনার দিলের মধ্যে ওই আল্লাহর ভয় সেটা বসে যাবে। তা আল্লাহর ভয় এগুলো এমনি আসবে না, এগুলোর জন্য মেহনত করতে হবে। কথা বুঝে আসে? বহু মেহনত করতে হবে। যেমন আমাদের শরীরের মধ্যে রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই। তো ডাক্তার যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার চিকিৎসা দেয়, এই করে এই এক্স-রে করো, পরীক্ষা দেয়। যে এক্স-রে রিপোর্ট যখন বের হয় তখন ধরা পড়ে যে তোমার ভিতরে ক্যান্সারে কে চুল বানাই ফেলছে। এমনি শরীরের গঠন কত সুন্দর, গঠন কত ভালো, চেহারা কত সুন্দর, চেহারার দিকে তাকাইলে চোখ ফিরানোর জন্য মনে চায় না। ওই যখন এক্সরে মেশিনের উপর উঠাইছে, রোগ ধরা পড়ছে, তোমার ভিতরে ক্যান্সারে খেয়ে জল বানাই ফেলছে। যেভাবে শরীরের মধ্যে রোগ হয় ওইভাবে কলবের মধ্যেও রোগ হয়। হাদিস শরীফের মধ্যে আছে বান্দা একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ হয়, বান্দা একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ হয়। এভাবে কালো দাগ হতে হতে পুরো কলবটা কালো হয়ে যায়। কলব যখন কালো হয়ে যায় ওই সময় ভালো জিনিস আর এর কাছে একটাও ভালো লাগে না। নামাজ পড়ার জন্য বললে ভালো লাগে না, রোজা রাখার জন্য বললে ভালো লাগে না, আওয়াবিন পড়ার জন্য বললে ভালো লাগে না, তাহাজ্জুদ পড়ার জন্য বললে ভালো লাগে না, জিকির করার জন্য বললে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করার জন্য বললে ভালো লাগে না। ভালো জিনিস আর একটাও ভালো লাগে না। ওই আল্লাহর নারাজির কাজের কথা বললে সে দৌড় দেয়। তো বুঝতে হবে কলব রোগান্বিত হয়ে গেছে। কথা বুঝে আসে? তো কলব যখন রোগান্বিত হয়ে গেছে, রোগ যখন ধরা পড়ছে, এই কলবের ডাক্তাররা আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন। কত শেষ রাত্রে উঠে 12 তাসবিহ জিকির করো। 12 তাসবিহ জিকির করার নিয়ম হলো যে রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে উঠবেন। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত। তাহাজ্জুদের নামাজ পড়ে পশ্চিম মুখ করে বসবেন। পশ্চিম মুখ করে বসে 3 বার ইস্তেগফার পড়বেন, এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপর দুরূদ শরীফ আর ইস্তেগফার পড়ার পর এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার করতে হবে। লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে লা ইলাহা। লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে, ইয়া আল্লাহ, আমার কলব থেকে আপনি ব্যতীত যাহা কিছু আছে সবগুলো বের করে আমার পিঠের পিছনে ফেলে দিলাম। ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ, আপনাকে আমার কলবের মধ্যে জায়গা দিলাম। এভাবে খেয়াল করে করে কতবার? 200 বার। এরপর ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার করতে হবে। এরপর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার। এরপর আল্লাহ 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 100 বার। তাইলে কত হইল? লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, 4 2 600 বার, আল্লাহু আল্লাহ 600 বার, 600 600 1200 বার।
আল্লাহ আল্লাহ 100 বার, 1200 100 বার, এইটাকে 12 তসবিহ জিকির বলা হয়। তা আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন, শেষ রাত্রে উঠে 12 তসবিহ জিকির করো। আর যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব? যে মিষ্টি মুখে দেয় নাই, আপনি যত অ্যাডভার্টাইজ করার না কেন মিষ্টির মজা বুঝে আসবে? আর মিষ্টিটা মুখে দেওয়ার পর কোনো অ্যাডভার্টাইজের প্রয়োজন আছে? মিষ্টির মজা বুঝে এসে যাবে না? আচ্ছা, মিষ্টিটা খাওয়ার পর আপনি যদি জিজ্ঞেস করেন, বাবা তুমি মিষ্টিটা তো খাইলা, মজাটা কোন ধরনের আমাকে বুঝাইয়া বলো, বুঝে বলতে পারবে? কি জন্য? কতগুলো জিনিস আছে যে খায় সে মজাটা উপভোগ করতে পারে, এগুলো কাউকে বুঝাইতে পারে না, ঠিক না? তদুরূপ যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব নয়। আর যাদের কাছে বুঝে আসছে ওগুলো কাউকে বোঝানোর জিনিসও নয়। তারপরেও আমাদের মুরব্বীরা আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছেন, কয়ে হে দুনিয়ার মানুষেরা, কয়ে 12 তসবিহ জিকিরের মজা যদি তোমাদের কাছে বুঝে না আসে, কয়ে পরীক্ষামূলকভাবে হলো 41 দিন না ছুটে মতো তুমি 12 তসবিহ জিকির করি দেখো। 41 দিন না ছুটে মতো, কয়ে পরীক্ষামূলকভাবে হলো 12 তসবিহ জিকির করি দেখো। 41 দিন না ছুটে মতো 12 তসবিহ জিকির করলে লাভ কি হবে? शजर में हजर में तेरा रंग बू है, शजर में हजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ उधर तू है, उधर तू है, इधर तू है, जिधर देखता हूँ उधर तू है। গদে 41 দিন পর দেখবা তুমি যেই জিনিসের দিকে তাকাও ওই জিনিসের মধ্যে ওই জিনিসের বানানোওয়ালা খোদাকে দেখবা। কথা বুঝে আসছে তো ভাই? সেজন্য পরীক্ষামূলকভাবে হলো 41 দিন না ছুটে মতো 12 তসবিহ জিকির করে দেখেন, তারপর বুঝে আসবে এই জিকিরের মধ্যে কি মজা। আর শেষ রাত এটা খুব দামি সময়, এটা আল্লাহর সাথে সম্পর্কের সময়। কেন? অন্য সময় আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাইলে অন্য সময় আপনি আল্লাহকে কোথায় পাবেন? কোথায়? শেষ রাত্রে আল্লাহ তাআলা নিজে বান্দাকে ধরা দেওয়ার জন্য আসে। হাদিস শরীফের মধ্যে আছে, কোথায় রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার রহমতের 13 ঝুড়ি খজিনা নিয়ে নিচের আসমানের মধ্যে আসে। নিচের আসমানের মধ্যে এসে আমাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি, কার কাছে কিসের প্রয়োজন আমার কাছে চাও। এভাবে আল্লাহ তাআলা শেষ রাত্রে এসে ডাকতে থাকে। আল্লাহর বান্দারা বলতেছেন, কদে গাহে বরসুরতে লাইলা বরামদ, গাহে বরসুরতে মজনু বরামদ। কথা আল্লাহ তাআলার রহমত কোনো সময় লাইলির বেশে আর কোনো সময় মজনুর বেশে আমাদের ঘর দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে, হে আমার বান্দারা, গুনার সাগরের মধ্যে ডুবে গিয়েছ, তোমার গুণগুলো মাফ করার জন্য এসেছে, আমার কাছে চাও। রিজিকের তঙ্গির মধ্যে পড়ে গেছ, তোমাকে রিজিক দেওয়ার জন্য এসেছে, আমার কাছে চাও। কর্জের মধ্যে ফেঁসে গেছ, তোমাকে কর্জ থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছে, আমার কাছে চাও। মামলা মকদ্দমার মধ্যে ডুবে গেছ, তুমি মামলা মকদ্দমা থেকে রেহাই দেওয়ার জন্য এসেছে, আমার কাছে চাও। এভাবে আল্লাহ তাআলার রহমত আমাদের ঘর দুয়ারে দুয়ারে গিয়ে আমাদেরকে ডাকতেছে। আমার তো কপাল খারাপ, আমি তো ঘুমের মধ্যে। কথা বুঝে আসে? এইভাবে আল্লাহ তাআলা কতক্ষণ পর্যন্ত ডাকে? সুবহ সাদেক পর্যন্ত ডাকে। সুবহ সাদেক যখন আরম্ভ হয় আল্লাহ তাআলা আবার আরশের উপর চলে যায়। তা আল্লাহ তাআলা
রহমত নিয়ে আসছিল যে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। তো শেষ রাত্রে উঠছে কয়জন, আল্লাহর কাছে চাইছে কয়জনে? তো যারা চাইছে তাদেরকে তো দিছে। তো যারা আমার মতো কপাল খারাপ ঘুমে এগুলো বাঁচে যায় নাই, তো ওই আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য যেগুলো নিয়ে এসেছে ওগুলো আবার ফেরত নিয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার শান না। তা আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার দিয়ে কয় যে হে আমার ফেরেশতারা বাকিগুলা সাগর এবং পাহাড়ের মধ্যে নিয়ে ডালিয়ে দাও। সেই জন্য সাগরের মধ্যেও ফোনা ফেলতে হয় না, পাহাড়ের মধ্যেও গাছ লাগাইতে হয় না, এমনি এমনি হয়ে যায়। কথা বুঝে আছে? সেই জন্য শেষ রাত সে খুব দামি রাত, আল্লাহর সাথে সম্পর্কের সময়। সেই জন্য বাবারা গফলতের ঘুমের মধ্যে আর কতদিন থাকবো? গফলতের ঘুম সারি শেষ রাত্রে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, এরপর 12 তসবিহ জিকির করি। 12 তসবিহ জিকির করার পর আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিলেন। হাদিস শরীফের মধ্যে আছে, হুজুর ফরমান কদে কান্না না আসলে কান্নার ভাঙলেও ধর, কোনো রকম চিবি চাবি 1 ফোঁটা জল যদি তুমি চোখ থেকে বের করে ফেলতে পারছো তো, হাদিসে কুদসির মধ্যে আছে যে আরশ হইতে তাহাতুস সরা পর্যন্ত আল্লাহ তাআলার যতগুলো মখলুক আছে সবগুলো কান্না আরম্ভ করে দেয়। তা আল্লাহ তাআলা জিজ্ঞেস করে তোমরা কাঁদতেছ কেন? কদিয়া আল্লাহ আপনার একজন গুনাহগার বান্দা গুণগুলোর সামনে রেখে দিলকে ছোট করে আপনার রাজির আশায় দুজক থেকে বাঁচার জন্য সে কান্না আরম্ভ করে দিয়েছেন। কদে তার চোখ থেকে মাছির ফাঁকের মতো 1 ফোঁটা জল বেরিয়ে গড়াইয়ে পড়ছে, সেজন্য আমরা কান্না আরম্ভ করে দিয়েছি। তা আল্লাহ তাআলা বলে তোমাদের কান্না বন্ধ করো। এরা বলে কদি আল্লাহ তার গুণগুলো যতক্ষণ মাফ করে না দিবেন অতক্ষণ পর্যন্ত আমাদের কান্না বন্ধ হবে না। একথা বলার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার অমুক বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। কথা বুঝে আসে? সেই জন্য বাবারা শেষ রাত্রে উঠবেন, কাঁদবেন। কান্নার বেশি দাম। যখন আপনার কান্না আরম্ভ করে দেবেন আপনার কান্নার দেরি আল্লাহ তাআলার মাফ করার দেরি না, আপনার চাওয়ার দেরি আল্লাহ তাআলার দেওয়ার দেরি না। সেই জন্য বাবারা শেষ রাত কত বড় বড় বুজুর্গরা, আমরা তো গুনাহগার মানুষ, বুজুর্গদের কাছে সওয়াবের পাহাড় না। কত বড় বড় বুজুর্গরা এরা শেষ রাত্রে উঠে কাঁদতেছে। আমরা তো গুনার সাগরে ডুবা, আমাদের কেমনে ঘুম আসে? মনকে একটু বুঝান। এরা কত বড় বড় বুজুর্গরা এরা শেষ রাত্রে উঠে কাঁদতেছে। গুনাহোं में सारी उम्र गुजारी ऐ मेरे मौला ऐ मेरे बारी किसको पुकारे तेरे भिखारी ऐ मेरे मौला ऐ मेरे बारी क्या हशर होगा दहशत तारी ऐ मेरे मौला ऐ मेरे बारी। খাজা ইজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহ কত বড় বুজুর্গ শেষ রাত্রে উঠে কাঁদতেছেন। খাজা হামারে গুনা সে বলর যদ জমিন হামারে গুনা সে বলর যদ জমিন ওয়ালে কিন্তু হ্যায় গফুরুর রহিম। দেখেন এত বড় বড় বুজুর্গরা যদি শেষ রাত্রে উঠে এভাবে কান্নাকাটি করে, ভাই আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল। তো সেই জন্য শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 12 তসবিহ জিকির করবেন, এরপর আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিবেন। এই যখন আল্লাহর দরবারে কাঁদবেন